অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তরুণদের ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারণের প্রস্তাব দিয়েছেন। তার মতে তরুণরা দেশের ভবিষ্যৎ নিয়ে আগ্রহী এবং তাদের পরিবর্তনের প্রতি তীব্র আকাঙ্ক্ষা রয়েছে। তিনি মনে করেন তরুণদের সংখ্যা বেশি হওয়ায় তারা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ডক্টর ইউনূস নির্বাচনী সংস্কার এবং বয়স নির্ধারণ নিয়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশনের কার্যক্রমকে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। এ ধরনের কমিশনের সুপারিশ সর্বজনীন গ্রহণযোগ্যতার ভিত্তি হিসাবে কাজ করবে। তরুণদের তথ্য প্রযুক্তি বিষয়ে গভীর সক্ষমতার কথা উল্লেখ করে তিনি বলেন প্রযুক্তি তাদের শক্তি এবং সৃজনশীলতাকে বাড়িয়ে তোলে। এই শক্তির সাহায্যে তরুণরা দেশের সংস্কার এবং উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন তরুণদের মেধা এবং শক্তিকে সঠিক পথে পরিচালিত করার প্রয়োজনীয়তা রয়েছে। সংস্কারের জন্য ঐক্যের গুরুত্ব তুলে ধরে ডক্টর ইউনূস বলেন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় গোষ্ঠীগুলোর সক্রিয় অংশগ্রহণ ছাড়া সংস্কার সম্ভব নয়। তিনি প্রত্যেক নাগরিককে নিজেদের অবস্থান থেকে সংস্কারের কাজে ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়েছেন। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশকে ঐতিহাসিকভাবে নতুন শক্তি প্রদর্শন করেছে বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। তিনি বলেন গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি ঐক্য ভাঙার চেষ্টা করলেও জনগণের ঐক্য আরও মজবুত হয়েছে। এই ঐক্যের জোরেই দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব হবে। ডক্টর ইউনূস বলেছেন এমন একটি অর্থনীতি গড়ে তুলতে হবে যেখানে প্রত্যেক নাগরিক সমান সুযোগ পাবে। তিনি বলেন প্রতিটি নাগরিক যেন নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হতে পারে বা পছন্দের কর্মজীবন বেছে নিতে পারে। নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্য হিসাবে তিনি বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং নাগরিক সমতা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন ন্যায় ভিত্তিক সমাজ ছাড়া গণ অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ অর্থবহ হতে পারে না। ডক্টর ইউনূস উল্লেখ করেন বাংলাদেশের নাগরিকরা যেন বিশ্ব নাগরিক হিসেবে নিজেদের ভূমিকা রাখতে পারে। দেশ এবং বিশ্বের মঙ্গল সাধনে দায়িত্ব সমানভাবে পালনের জন্য তরুণ প্রজন্মকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের যোদ্ধাদের স্মরণ করে তিনি বলেন শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলতে পারবে না। তিনি শিশু হত্যাকারী এবং মানবতা বিরোধী অপরাধীদের বিচারের মুখোমুখি করার উপর জোর দিয়েছেন। তিনি জানান 15টি সংস্কার কমিশন ইতিমধ্যে গঠন করা হয়েছে। প্রতিটি কমিশন তাদের নিজ নিজ ক্ষেত্রে সংস্কারের জন্য বিকল্প প্রস্তাব চিহ্নিত করবে। এর মাধ্যমে নাগরিকরা সহজেই তাদের মতামত স্থির করতে পারবেন। সংস্কারের কাজ দ্রুত শেষ করার প্রতি গুরুত্ব আরোপ করে তিনি বলেন কমিশনের সুপারিশের ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে নির্বাচনের পথে এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন জাতীয় সংলাপ সংস্কার প্রক্রিয়াকে গতিময় করতে সহায়ক হবে। ডক্টর ইউনূস বলেন ঐক্য, সংস্কার এবং নির্বাচন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই তিনটি লক্ষ্য একত্রে বাস্তবায়ন ছাড়া দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তিনি জনগণকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।